হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আমি একেবারে এই ঘরেই এসে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে চিলি চিকেন আর রুটি খাচ্ছি, মা কালকে করেছিল। তো মায়ের জন্য একটা জুতো এনেছিলাম ওই ঘর থেকে। তো আর দাদা গেছিলো কারেন্ট বিল দিতে, তো তাই জন্য ও হাঁপিয়ে হাঁপিয়ে এসে আমি যে কী ভিড় ছিল না কি বললো, না ভিড় ছিল, অল্পই ছিল। তো তারপর চানমান করে নিয়েছি আমি। তারপর বাবার জন্য গেলাম মিয়া মোড়ে খাবার আনতে। তো বাবা কি খাবে বলছিল, তো তারপর দুধ নিয়ে এসেছিলাম, দুধটাও গরম করে নিলাম। আর এদিকে বাবার খাবারটা আছে, আমি খুলে দেখাচ্ছি না, কেননা বাবা আসতে এখন লেট আছে। তো তাই জন্য ভাবলাম এনে রেখে দিই। তো আমি এখানে দুধটা গরম করে নেব, তারপর ওই বাড়ি চলে যাব। তো ওই বাড়ি এসে আগে ক্যান্ডিকে খাইয়ে নেব, কেননা সকালবেলায় করে এখন টিফিন দিচ্ছি না ওকে, তো তাই জন্য খাইয়ে দাইয়ে নিচ্ছি। তো বিকালবেলা আমি ভিডিও করতে পারিনি, একেবারে চা বানাচ্ছিলাম যখন তখন ভিডিও করেছিলাম। তো চা বানাতে বানাতে চাটাও বানানো হয়ে গেছে। তো ক্যান্ডির খাবারটাও রেডি করব এই সময়, কেননা এই সময় রেডি না করলে আমি পরে ভুলে যাই হয়তো টিভি দেখতে দেখতে। তো তাই জন্য আমি আগে ওর খাবারটা রেডি করে নিই, একটু গরম করে রেখে দিই, মানে আর্ধেক গরম করে রেখে দিই। তারপরে আমি আবার যখন খাই তখন একটু গরম করে খাইয়ে দিলাম হয়তো। এখানেও চিকেন স্টু হচ্ছে, এখানে মুরগির পা আছে, খাসির টেন্ডিও আছে, ঠিক আছে, আর একটাই ডানা দিচ্ছি। তো কে কে রেসিপিগুলো জানতে চাও ওকে, যে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি ডেলি, তো সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবভিয়াসলি শেয়ার করার চেষ্টা করব। তো এই দেখো এটাই দিচ্ছি, আর দেবো না, কারণ এটাই অনেক। তো যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দেবো একটু হলুদ, আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ, কেননা ওদের তো নুন ফুন দেওয়া যায় না, ওরা ওইসব খেতে পারে না, কিন্তু গোলমরিচটা আর হালকা পরিমাণ নুন আর একটুখানি জিরে গুঁড়ো দিই আমি, যাতে ও খাওয়ার টেস্টটা পায়। আর নাহলে মানে নুনওয়ালা খাবার ও সবসময় হয়তো নাই খেতে ইচ্ছা করে। তো ও যখন আমাদের খাবার মাঝে মধ্যে মানে খেয়ে ফেলে বা চেটে নেয়, তখন ও ওই টেস্টটা পেয়ে গেলে না আর ওর খাবার খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি এবার এটা প্রেশার কুকারে ঢাকনা আটকে আমি সিটি মেরে নেব। তো সিটি মেরে নেওয়ার পর তো চলো আমি এখানে নিচেই থাকবো, কেননা সিটি মারতে হবে এখন। তো মিনিমাম তো 4-5টা সিটি মেরেই আমি রাখি, তারপর যখন ওকে দিই তো তখন আমি একবার যখন গরম করি তো তখন আরও 2-3টে সিটি মেরে নিই, কেন মাটনের পাটা থাকে তো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। আর ও যে এত ভালোবাসে মাটনের কোনোরই কিছু, ও এত খেতে ভালোবাসে। তো তাই জন্য ওকে দিলে ও খেয়ে নেওয়ার পর পুরোটা খেয়ে নেওয়ার পর তো তারপর আমি বিকালবেলায় ওর কাছে একটু এসেছিলাম। সারাদিনে আদর ফাদর মানে ঠিকঠাক করতে পারিনি, খেয়ে দিয়ে নিয়েছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে চালিয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছিলো, তো তাই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। তো এখন অনেকক্ষণ পর আমি ওপরে এসেছি, নিচেই ছিলাম, মায়ের সাথে শিবগুরুর চর্চা কিছু কথা বলছিল, কেন আমি তো শিবগুরুর চর্চায় যেতে পারি না, মা যায়, মায়ের থেকে কিছু কথা শুনছি, আমি এ করছিলাম। তো যা বলছিলাম যে ও এত মাটনটা খেতে এত ভালোবাসে যে ধারণার বাইরে, ওকে দিলে ও আগে সবটুকু স্টুটা খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পর মাটনের হাড্ডিটা নিয়ে ও শুধু বসবে, ওইটা ও বসে বসে শুধু চেবাবে, ওটাকে নিয়ে খেলবে, ও খুব মজা পায়। তো এখানে আমি ওকে বিকালে কিছু খেতে দিইনি বলে ভাবলাম একটা ট্রিট দেওয়াই যেতে পারে, কেননা ওকে রোজ ট্রিট দেওয়া হয় না, কেননা রোজ দিলে একটা হ্যাবিট হয়ে যাবে ওর, মাঝে মধ্যে হয়তো বদমাশি করে বা অন্য সময় আমার যখন ইচ্ছা হয় আমি তখন ওকে একটা করে ট্রিট দেওয়ার চেষ্টা করি। তো ও প্রথম এটা খেতে চাইছিল না, তো তারপর খেয়ে যখন, আর এটাও মাটন ফ্লেভারই, আমি প্যাকেটটা দেখিয়েছি, তো এটাও মাটন ফ্লেভারই। তো মাঝে মধ্যে খায়, যখন টেস্টটা পায় তখনই ও পুরোটা খেতে চায়, আবার চায় এসে দেখবে এটা ও নিয়ে যাবে, ও কিন্তু খাবে না। আগে একটুকুনি দিয়েছি, কেননা ও প্রথমবার ও খেতে চায়নি, ভেবেছিল কী এরকম হবে না হবে, তো ফেলে দিয়েছিল অনেক, মানে তেল লাগাতে খেয়ে দেখ একবার, তো না টেস্ট করলেও কী করে বুঝবে ওটা কী ফ্লেভার আছে বা কীরকম খেতে কী না। তো একবার খেয়েছে। তো তারপরে আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো গোছাতে আমি ভাবলাম যে শুধু জামা কাপড় গোছাবো, তো তাই জন্য আমি একটু টিভিও চালিয়ে নিলাম। তো টিভিতে গান শুনছিলাম, গান চালিয়ে নিয়েছিলাম, আর এখানে ওকে ট্রিটটা দিয়েছিলাম, ও খাইনি, ও ওখানে গিয়ে চুপ করে বসে রয়েছে। আমি বলছি কী রে তুই খেলি না, তুই চলে গেলি। ও কী করলো,
ও পরে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে যে পরে ও নিজে থেকে ওকে একটা ছুঁড়ে দিয়েছিলাম একটা টুকরো, তো ওটা খেয়ে যখন দেখে যে টেস্ট পেয়েছে তো তখন ও আবার এসছে আমার কাছে মানে উঠবে বলে খাটে। আমি বলছি কী হলো আবার খাবি নাকি, তো তখন ও মানে লেজ নাড়াচ্ছে করছে, তো আমি বললাম ঠিক আছে আয় খাটে আয়, তোকে আমি ওটার টুকরো ভেঙে রেখেছিলাম একটা থেকে, তো ওটা থেকেই আমি আবার একটুকুনি দিলাম ওকে। তো বসে বসে টিভি, আমিও গান শুনছিলাম, ও পাশে বসেছিল, তো আমিও জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো প্রথম প্রথম দিলেও খেতে চায় না, শুকে ফুকে ও ফেলে দেয়, তারপর আবার যখন ওকে দিই তুলে তখন ও বসে বসে চিবিয়ে চিবিয়ে খায়। তো চলো আগে জামা কাপড়গুলো পাট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখছি তো কিরম নাটক করছে, ওরকমই নাটক করে ও। তো তাই জন্য ওকে মানে খাবার দাবার নিয়ে ওর যেটা পছন্দ ওটা তোমায় কিন্তু বলতে হবে না, আর যেটা মানে পছন্দ না ও মানে টেস্ট করেনি ওটার জন্য তোমাকে আর যদিও টেস্ট পেয়ে গেছে তাহলে ও এটা খেতে যাবে। তো এসি চালিয়ে দিয়েছিলাম, ও এখানে ঘুমাচ্ছিল, যে আমি ক্যামেরাটা অন করেছি সেই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই ওকে দেখাচ্ছি যে মার খাবি। তো এখানে গান শুনছিলাম, তো এখানে আমি বসে বসে এসি হাওয়া খাচ্ছিলাম। তো চলো এবার ক্যান্ডিকে খাওয়ানো যাক। তো 9:30 প্রায় বেজেই গেছে, তো ওকে এবার খাওয়াবো। আমি যতটা চেষ্টা করি ওকে মানে 10টার আগেই খাবার দেওয়ার চেষ্টা করি, 9টা কি 9:30টার মধ্যে। কোনো কোনো সময় টিফিন দিলে ওকে খাবারটা লেট করে দিই, সে সকালেও টিফিন দিলে খাবার লেট করে খাওয়াই, আর বেলাতেও টিফিন যদি মানে বিকালে যদি টিফিন দিই তাহলেও রাত্রিবেলা একটু লেট করে 10টার সময় তখন হয়ে যায়, বা কোনো আমাদের ঘরে প্রোগ্রাম আছে বা কিছু ওকেশান আছে তখনই লেট হয়, আর না হলে ওকে আমি টাইম টু টাইম খাবার দেওয়ার চেষ্টা করি, কেননা ওকে খেয়াল রাখতে হবে। ওকে খেয়াল না রাখলে ও তো নিজে থেকেই খায়, কিন্তু ওকে এখন জোর করতে হয়। আগে ছোটোবেলায় ওকে জোর করতে হতো না, ওর খাবার আনলেও নিজেই খেয়ে নিত। তো তাই জন্য ভাবলাম তো চলো আর আজকে মাটন এন্ডি করে দিচ্ছিলাম। তারপর তোমাদেরকে বললাম না যে ও হাফ মাটন পেলে খুবই খুশি হয়, ওটা পুরোটা স্টুটা খেয়ে নিয়ে ও মাটনের হাড্ডিটা নিয়ে পরে বসে বসে চেবায় খেলে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা ভাববে আমি সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি, তাই জন্য দেখিয়ে দিলাম যে ও করছে কি না। তো মানে পুরোটা দেখো, বাড়িতে কিন্তু এক ফোঁটাও স্ট্রু নেই, ও কিন্তু পুরোটা খেয়ে নিয়ে তারপরে এই হাড্ডি দুটো নিয়ে ও খেলা করে, তারপর খায়। তো যাই হোক, তো এবার পুরো ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, লাভ ইউ অল। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।